চারটা ই জড়িত, ই এ বি সি ডি ই, চারটা ই। প্রথমত হলো একটা হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, আরেকটা হলো ট্রাফিক এনভায়রনমেন্ট, আরেকটা ট্রাফিক এডুকেশন, আরেকটা হলো ট্রাফিক এনফোর্সমেন্ট। তো প্রথমত যে মোটা দাগে তিনটি বড় বড় ই, সেটির কোনোটি আমরা ট্রাফিক পুলিশ এর ম্যান্ডেট নয়। আমরা কি অংশ সেটি করে থাকি আউট অফ বক্স, কিন্তু সেটি আমাদের ম্যান্ডেট নয়। আমাদের শুধু ম্যান্ডেট হলো ট্রাফিক এনফোর্সমেন্ট, অর্থাৎ যিনি আইন ভঙ্গ করবেন তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে থাকি এবং নিচ্ছি। তো ট্রাফিক এনফোর্সমেন্ট আবার সর্বতভাবে আমাদের মধ্যে না, আর অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছেন তারাও নিয়ে থাকেন। যেমন তার মধ্যে অন্যতম একটি রোল, ভাইটাল রোল প্লে করেন বিআরটিএ, সিটি কর্পোরেশন। তো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই যে ঢাকা শহরকে আমরা একটি নিরাপদ এবং এখানে যে সম্মানিত দুই জনসাধারণ বসবাস করেন তাদেরকে আমরা যাত্রাটা স্বস্তি দিতে বদ্ধপরিকর। এই লক্ষ্যে আমরা কাজ করে থাকি এবং আমাদের যে এনফোর্সমেন্টের পোর্শন আছে সেটি আমরা যথাযথভাবে করে থাকি। তা আমার বিনীত আহ্বান থাকবে, আজকে যেহেতু আমি এখানে সম্মানিত নেতৃত্বকে পেয়েছি এবং এখানে পরিবহন মালিকদেরকে পেয়েছি, আপনাদের মিডিয়া ভাইদের মাধ্যমে আমার বিনীত আহ্বান থাকবে যে আমি একজন ব্যক্তি হিসাবে রাস্তাঘাটে চললে আমি যে ব্যবস্থাপনাটি দেখতে চাই, ট্রাফিক সুশৃঙ্খল পরিবেশ দেখতে চাই, এটি যদি আপনি আমি তথা আমরা সবাই মিলে যদি সেই পরিবেশটির পথ সুযোগ করে দেই, তাহলেই এই ঢাকা শহরে একটি স্বস্তিমূলক যাত্রা দেওয়া সম্ভব। শ্রদ্ধা জ্ঞাপন করছি জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী আওয়ামী স্বৈর শাসক বিরোধী সর্বস্তরের ছাত্র জনতা, প্রিয় অতিথি ও সাংবাদিক ভাই ও বোনেরা, 2008 পরবর্তী 2024 ইংরেজি 5ই আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন সেক্টরে চাঁদাবাজি, দখল, সন্ত্রাস, নিয়ম বহির্ভূত এক নৈরাজ্যকর অবস্থা বিরাজমান ছিল। ঢাকা থেকে শুরু করে সারা দেশে মালিক সমিতি, বিভিন্ন পরিবহন কোম্পানি, বাস টার্মিনাল এবং শ্রমিক ইউনিয়ন দখল করে এককভাবে আওয়ামী দলীয় নেতৃত্ব কায়েম করে চাঁদাবাজির স্বর্গরাজ্য কায়েম করে। সরকার বিরোধী আন্দোলন দমনে দলীয় কর্মকাণ্ডে মালিক শ্রমিকদেরকে দলীয় কর্মীর মতো ব্যবহার করে। প্রিয় উপস্থিতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতার নেতৃত্বে এক দফা মধ্য দিয়ে স্বৈর শাসক শেখ হাসিনার যেমন পতন হয়েছে, একই সময়ে পরিবহন সেক্টরে দীর্ঘদিনের মালিক শ্রমিক স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ডে চাঁদাবাজির সাথে যারা জড়িত ছিল তারা পরিবহন সেক্টর পরিত্যক্ত রেখে দেশের বাহিরে পালিয়ে যায় এবং বাকিরা আত্মগোপন করে চলে যায়। এতে সাধারণ জনগণ দুর্ভোগে পড়ে এবং সড়ক পরিবহন ব্যবস্থাপনায় অচল অবস্থার সৃষ্টি হয়। এই অবস্থায় মালিক, চালক ও শ্রমিকদের সমন্বয়ে পরিবহন খাত সুশৃঙ্খল ও সচল রাখার উদ্যোগ গ্রহণ করা হয়। কার্যক্রম গতিশীল ও চলমান রাখার জন্য ঢাকা সড়কের সাধারণ মালিক ও কাউন্সিলর বৃন্দ গঠনতন্ত্র মোতাবেক গত 14/8/2024 ইংরেজি তারিখ তরুবী সভা আহ্বান করে সাধারণ মালিকগণ প্রায় দেড় যুগের নিগৃহীত ও নিপীড়নের অবসান ঘটিয়ে মোহাম্মদ সাইফুল আলমকে আহ্বায়ক করে 35 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করে পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যক্রম পরিচালনা করার দায়িত্ব অর্পণ করে। পরবর্তীতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি নবগঠিত আহ্বায়ক কমিটি সড়ক পরিবহনের শৃঙ্খলা আনার লক্ষ্যে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করে। 1.
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির নেতৃত্বে যানবাহনে চাঁদাবাজি বন্ধ ও যাত্রীবান্ধব পরিবহন সেবা নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। 2. যাত্রীদের নিরাপত্তা ও নিরাপদ সড়ক গড়ার লক্ষ্যে কাজ করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে মহিলা যাত্রীদের, শিশু ও প্রতিবন্ধী ও বয়োজ্যেষ্ঠ যাত্রীদের প্রতি বিশেষ যত্নশীল হওয়ার উদ্যোগ গ্রহণ করা হইবে বলে সিদ্ধান্ত হয়। 3. সড়ক দুর্ঘটনা কমিয়ে আনার জন্য মালিক, শ্রমিক ও প্রশাসনের সহযোগিতায় চেষ্টা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 4. মালিক, শ্রমিক, পুলিশ প্রশাসন সর্বোপরি ছাত্র জনতাকে সম্পৃক্ত করে যাত্রী কল্যাণমুখী নিরাপদ সড়ক করার প্রত্যয় ব্যক্ত করে সকল টার্মিনালে চালক শ্রমিকদের নিয়মিত কাউন্সিলিং মডিফিকেশন সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 5. ট্রাফিক বিভাগের সাথে সমন্বয় করে কমিউনিটি ট্রাফিক নিয়োগের মাধ্যমে বিভিন্ন টার্মিনালের সম্মুখ সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট নিরসনে